ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তা আমি যথারীতি তোমাদেরকে একটা প্রমিস করেছিলাম যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এর অর্থাৎ পিজির সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আমাদের টোটাল 4টা সেমিস্টার হয়, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে টোটাল আমাদের পরীক্ষা হয়। তো দেখে নিতে পারছো, এই যে এখানে রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, CBCS ক্রেডিট বেস চয়েস সিস্টেম, বেঙ্গলি পিজি আদার্স ডিসিপ্লিন জিই। তো এটা রয়েছে, এটা চেঞ্জ আর হয়নি। তো এটা দেখতেই পাচ্ছি। তো একের পর এক টোটাল রয়েছে আমার কাছে পৃষ্ঠা সংখ্যা, টোটাল যেটা পৃষ্ঠা সংখ্যা রয়েছে 1 থেকে 19টা। তো আমি সরাসরি চলে আসি, এগুলা দেখতেই পাবা সেমিস্টার ওয়াইজ ভাগ ভাগ করে যখন আমি তোমাদের বিভিন্নভাবে আলোচনা নিয়ে আসবো। তো এই যে নাম্বার সিস্টেমটা একটু দেখে নাও। নাম্বার সিস্টেমটা ফার্স্ট সেমিস্টারে কত, সেকেন্ড সেমিস্টারে কত, থার্ড সেমিস্টারে কত, টোটাল ক্রেডিট কোর্স কত, এটা একটু দেখে নাও নিজের মতো করে। তো এই যে একটু কাছিয়ে আনলাম, এটাও দেখে নাও। এরপরে চলে আসি আমরা সরাসরি প্রথম রেফারেন্স, অর্থাৎ প্রথম সেমিস্টারের ফাউন্ডেশন কোর্স রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা আমরা ইউজি লেভেলেও পড়ে এসেছি। সেটা হচ্ছে প্রথম মডিউলে রয়েছে, পেপারটার কোড বলে দিই, BENPG1101। তো মডিউল 1-এ রয়েছে প্রাচীন যুগ, সামাজিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা। ডিউরেশন রয়েছে 15 ঘন্টা। মডিউল 2-এ রয়েছে মধ্যযুগ, প্রাচীন তো নেই এখানে রয়েছে সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা, এটাও 15 ঘন্টা। তারপর রয়েছে মডিউল 2-তে সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে 19 শতকের বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা, এটাও 15 ঘন্টা। তারপর রয়েছে মডিউল 4, সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে 20 শতকের বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করো, এটাও রয়েছে 15 ঘন্টা। তাহলে গেল এটা প্রথম পেপারটা। এবার সেকেন্ড পেপার চলে আসি। এটার সাথে ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারটা অনেকটা মিল তোমরা পাবে, যদি ভালো করে দেখো মিল এখানেই পাবা। সেকেন্ড পেপারটা রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য, পেপারটার কোড রয়েছে BENPG1102। প্রথম মডিউলে রয়েছে চর্যাগীতি পদাবলীর নির্বাচিত পদ, আমরা ইউজিতে পড়েছি চর্যাগীত, সেটা হচ্ছে পদ না। এবার তোমাদেরকে ডিউরেশন হিসেবে পদ পড়তে হবে, ডিউরেশন সংখ্যা কত, 12 ঘন্টা। পরে সেকেন্ড পার্ট বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন, টোটাল যে খণ্ডগুলো রয়েছে ওর মধ্যে 3টি জাস্ট উল্লেখ করা আছে, জন্মখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ, 12 ঘন্টা। তারপরে 3 নম্বর মানিক দত্তের চণ্ডীমঙ্গল আমরা ইউজিতেও পড়ে এসেছি, কিন্তু এখানে চণ্ডীমঙ্গল বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর মডিউলে রয়েছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, আদিলীলা পরিচ্ছেদ এবং মধ্যলীলা পরিচ্ছেদ, এটাও আমরা ইউজি লেভেলে পড়ে এসেছি। কিন্তু এবার আমাদের কী করতে হবে, এটা একটু ডিটেলস পড়তে হবে, যেহেতু MA রয়েছে সেহেতু ডিটেলস পড়তে হবে। লাস্ট মডিউল যেটা আমার খুব পছন্দ ছিল, জগৎজীবন ঘোষালের মনসামঙ্গল, 12 ঘন্টা। তো এটা টোটাল পূর্ণমান 100, বলে রাখি পূর্ণমান 100, 75 লিখিত হবে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কিন্তু 25-এ তোমাদের কী হবে, ইন্টারনাল হবে। রায়গঞ্জ ইউনিভার্সিটিতে 25-এ ইন্টারনাল হয়। তো বোঝা গেল ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারটা বোঝা গেল। এটা ফার্স্ট সেমিস্টারের কথা বলছি বন্ধুরা। ফার্স্ট পেপারের এবার ফার্স্ট সেমিস্টারের 3 নম্বর পেপারটা যেটা রয়েছে আধুনিক বাংলা কাব্য ও কবিতা, এটা পেপার কোডটা রয়েছে দেখে নাও, BENPG1203। এটা প্রথম মডিউল রয়েছে মেঘনাদ বধ কাব্য, আমার খুব ফেভারিট একটা মহাকাব্য, সেটা হচ্ছে মধুসূদন দত্তের লেখা, 12 ঘন্টা ডিউরেশন। তারপরে শারদামঙ্গল বিহারীলাল চক্রবর্তী, 12 ঘন্টা। 3 নম্বর মডিউলে রয়েছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাগুলো নিয়ে আলোচনা করতে হবে, 12 ঘন্টা। তারপরে রয়েছে বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা, এটাও 12 ঘন্টা। আর মডিউল 5 যেটা রয়েছে বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, শক্তি চট্টোপাধ্যায়, কবিতা সিংহের কবিতাগুলি, প্রত্যেকটি 5টি করে পড়লেই হবে। 5টি করে আমরা পড়ার জন্য, যেহেতু MA পড়ছি আমি বলবো 5টি নয়, এর সাথে সাথে তুমি আলাদা আলাদা সিলেবাসের যেগুলো রয়েছে, বিশ্বভারতী, তারপরে আমাদের রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বাংলা, যেগুলো রয়েছে অনেকটাই কিন্তু আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে আমরা মিল করতে পারছি, রায়গঞ্জ ইউনিভার্সিটি যে একটা উন্নত একটা ইউনিভার্সিটি। এবার 4 নম্বর পেপার রয়েছে ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষার আলোচনা। হ্যাঁ, ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষার আলোচনা, এই পেপার কোডটা রয়েছে BENPG1204।
এর মধ্যে রয়েছে প্রথম মডেল বাংলা ভাষার সংজ্ঞা, শ্রেণীবিভাগ, ভাষা আলোচনা রীতি ও পদ্ধতি 12 ঘন্টা। তারপরে সেকেন্ড মডেল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর 12 ঘন্টা। বাংলা ভাষার রূপ ও রীতি 12 ঘন্টা। 4 নম্বর ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এগুলি রয়েছে 12 ঘন্টা। লাস্ট যেটা সব থেকে বড় একটা সিলেবাস আমার মতে, 5 নম্বর সমাজ ভাষা বিজ্ঞান ও উপভাষা তত্ত্ব ও শৈলী বিজ্ঞান। এর সাথে আমাদের পাশাপাশি রয়েছে আমরা জানি সংস্কৃতের পাস কোর্স, এবং তার সাথে নন ক্রেডিট কোর্স হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা রয়েছে 50 মার্ক। বলে রাখি আগে থেকেই, এই 50 মার্কটার মধ্যে যদি আমরা 50-এ যদি কেউ কম নাম্বার পেয়ে থাকি তাহলে সম্পূর্ণ আমাদের এই সেমিস্টারটাই বাতিল হয়ে যেতে পারে। তাই জন্য বলি বন্ধুরা, ভালো করে পড়ো। এরপর আমি প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। এবার যেরকম ফার্স্ট সেমিস্টার তোমাদের 25 থেকে 26, যেটা প্রথম ফার্স্ট সেমিস্টার যেটা হবে হয়তো মার্চ মাসের দিকে, সেটার জন্য আমি সম্পূর্ণ সিলেবাস এইটা নিয়ে আলোচনা করব। চলে আসবো আমরা পরের সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে। চলে এলাম সেকেন্ড সেমিস্টারটা নিয়ে, যেটা প্রথম পেপার রয়েছে প্রবন্ধ। এটার পেপার কোড BENPG 2201, এটারও পূর্ণমান 100। ওরকমই প্রথম মডেল হচ্ছে বিবিধ প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নির্বাচিত প্রবন্ধ রয়েছে 15 ঘন্টা। মডিউল 2 এ রয়েছে কালান্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কালান্ত প্রবন্ধ, যেটা নির্বাচিত প্রবন্ধ রয়েছে। প্রবন্ধ সংগ্রহ প্রমোদ চৌধুরীর লেখা, প্রমোদ চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ 15 ঘন্টা। তারপরে 3 নম্বর মডিউলে রয়েছে প্রবন্ধ সংগ্রহ, যেটা বললাম আমি তোমাদের। 4 নম্বর আধুনিকতা ও রবীন্দ্রনাথ, আবু সৈয়দ আইয়ুব, খুব বিখ্যাত একটি গ্রন্থ, যেটা রবীন্দ্রনাথকে তিনি নির্বাচিত পদ হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে রবীন্দ্রনাথের সাথে তার মতবাদের কিছু না কিছু মিল পাই অথবা কিছুটা অমিলও পাই। এটারও ডিউরেশন রয়েছে 15 ঘন্টা। সেকেন্ড পেপারটা রয়েছে নাট্য সাহিত্য, এইটার পেপারটার কোড হচ্ছে BENPG 2202। এটারও প্রথম পেপারটা রয়েছে কৃষ্ণকুমারী, মধুসূদন দত্ত। দ্বিতীয় মডেলে রয়েছে শাহজাহান নাটক, দ্বিজেন্দ্রলাল রায়। নবান্ন নাটক, বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক এবং টিনের তলোয়ার, উৎপল দত্ত। এটা আমরা ইউজিতে পড়ে এসেছি, তো কিছুটা রিলেট তোমরা করতেই পারো। এবং ইন্দ্রজিৎ, বাদল সরকার রচিত, 12 ঘন্টা ডিউরেশন। 3 নম্বর পেপারটা যেটা রয়েছে সাহিত্যতত্ত্ব, এটার পেপার কোড রয়েছে BENPG 2203। এটার প্রথমটা রয়েছে ভারতীয় আর্যদের কাব্যতত্ত্ব, রস, ধ্বনি, অলঙ্কার, রীতি, বক্রতি, উচ্চতি। এটা যদি কেউ ভেবে থাকো খুবই কঠিন, হ্যাঁ কঠিন তো ঠিকই, কিন্তু আমরা ইউজিতে এটা অবশ্যই পড়ে এসেছি। এর আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অবশ্যই পড়ানো হয়, যেটা 5th সেমিস্টারে হয়, ইউজিতে 5th সেমিস্টারে, এখানে রয়েছে পিজিতে 2nd সেমিস্টারে। তারপরে চলে আসি অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব 15 ঘন্টা, এটাও আমরা অনেকটা পড়েছি ইউজিতে 2nd সেমিস্টার কি 3rd সেমিস্টারে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। তারপরে 3 নম্বর রয়েছে রোমান্টিক কাব্যতত্ত্ব 15 ঘন্টা। আর 4 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের পথে 15 ঘন্টা, খুব ইম্পর্টেন্ট এটা। সাহিত্যের পথে যখন তোমাদের পড়ানো হবে তখন নিজস্ব কোনো মতামত এখানে তোমরা ব্যক্তই করতে পারো, রবীন্দ্রনাথ এতটা সহজ করে লিখেছেন নিজের ভাষার মধ্যে। লাস্ট পেপার রয়েছে সেটা হচ্ছে সাহিত্য সমালোচনা সাহিত্য, পেপার কোড রয়েছে BENPG 2204। সব থেকে আমার ফেভারিট যদি বলো, সব থেকে পেপারের মধ্যে এই পেপারটা আমার সব থেকে কাছের লাগে। প্রথম আছে সাহিত্য সমালোচনা রীতি পদ্ধতি, সাহিত্য আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট মতবাদ 15 ঘন্টা। 2 নম্বর প্রাক বঙ্কিম ও বঙ্কিম সমকালের সমালোচনা সাহিত্য 15 ঘন্টা। তারপর 3 নম্বর রবীন্দ্র সমালোচনা সাহিত্য 15 ঘন্টা। লাস্ট রবীন্দ্র সমকাল উত্তরকালের সমালোচনা সাহিত্য 15 ঘন্টা। আচ্ছা, ভিডিও বানাচ্ছি তো অবশ্যই লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কিন্তু আমি একটা বলে রাখি, যেহেতু আমার নির্দিষ্ট কোনো ক্যামেরা নেই, তাই আমি নিজস্ব ফোন থেকে ক্যামেরা করে তোমাদের ফটো আপলোড করি। তো সাউন্ড যদি বাইরের আসে তো ওগুলা একটু ক্ষমা করে দিও, কিন্তু যেহেতু আমার সাধন খুব কম, তাই আমি যেটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব উপকৃত হবে, যেহেতু পরীক্ষার সামনে নেই, পুজো আছে, তো পুজোর আগে আপলোড করছি, তারপর তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। তারপরে চলে আসবো থার্ড সেমিস্টারের সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি, পাশে থেকো বন্ধুরা। তৃতীয় সেমিস্টার, এখানে প্রথম পেপারটা রয়েছে রবীন্দ্র কাব্য BENPG 3201। প্রথম পেপারটার মধ্যে প্রথম পার্ট যেটা রয়েছে সোনার তরী 15 ঘন্টা, এটাও আমরা ইউজিতে পড়ে এসেছি, চিত্রা পড়ে এসেছি,
বলাকা পড়ে এসেছি, পুণ্যস বা অথবা নবজাতক, দুটার মধ্যে যে কোনো একটা পড়াবে। আমার মতে দুটাই তোমাদের পড়া উচিত। এটা দুটা পড়লে কী হবে, রবীন্দ্রনাথের সাথে আমাদের একটা সম্পর্ক, যে আতের যে একটা সম্পর্ক, সেই আতের সম্পর্কটা আমাদের মিলে যাবে। দ্বিতীয় পেপারে রয়েছে রবীন্দ্র সাহিত্য, BEN PG 3202। এর মধ্যে রয়েছে উপন্যাস, মধ্যে কিছু উপন্যাস, জীবনস্মৃতি মানে গোড়া উপন্যাস, জীবনস্মৃতি, চতুরঙ্গ, মুক্তধারা, সবটার ডিউরেশন কত রয়েছে, 15 ঘন্টা। লাস্ট মানে 3 নম্বর পেপার যেটা উপন্যাস, এটার পেপার কোড রয়েছে BEN PG 3203। এটার মডিউলটা রয়েছে আনন্দমঠ। কে লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত প্রথম পর্ব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম, এটা খুব 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 ইম্পর্টেন্ট। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন। তারপর 1084 মা, মহাশ্বেতা দেবী। 1084 মা, আশা করছি তোমরা ক্লাস 11-এ ডাকাতের মা গল্পটা পড়েছো। ডাকাতের মায়ের গল্পের সাথে কিছুটা মিল পাবা এই উপন্যাসে, আশা করছি পেতেও পারো। আর রিলেট করতে পারলে আরও ভালো, যত রিলেট করে পড়বে বাংলা তত ভালো। থার্ড সেমিস্টারে কিছু বিশেষ পত্র থাকে, যেটা উপন্যাস ও ছোট গল্প। তো পেপার কোডটার নাম উপন্যাস ও ছোট গল্পের তত্ত্ব। পেপার কোডটা রয়েছে BEN PG 32C4। প্রথম মডিউলে রয়েছে উপন্যাসের তাত্ত্বিক ও ঐতিহাসিক আলোচনা, এটা রয়েছে 15 ঘন্টা। 2 নম্বর মডিউলে রয়েছে ছোট গল্পের তাত্ত্বিক ও ঐতিহাসিক আলোচনা, ডিউরেশন 15 ঘন্টা। 3 নম্বর রয়েছে সাহিত্য আন্দোলন ও কথা সাহিত্য, ডিউরেশন 15 ঘন্টা। 4 নম্বর রয়েছে আখ্যান তত্ত্ব 15 ঘন্টা। লাস্ট পার্ট যেটা রয়েছে উপন্যাস পার্ট, এটা ফার্স্ট পার্ট। লাস্ট পার্টটা পাবো আমরা চতুর্থ সেমিস্টারে, অর্থাৎ 4th সেমিস্টারে পেয়ে যাব। এর পেপার কোডটা রয়েছে BEN PG 34D5। প্রথম পার্টের মধ্যে রয়েছে প্রথম যে বিষয়টা, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। হাসুলিবাগের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 15 ঘন্টা। ধেরায় চরিত মানুষ, সতীনাথ ভাদুড়ী। এটা খুব 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 আমার কাছের একটা উপন্যাস, ধেরায় চরিত মানুষ, সতীনাথ ভাদুড়ী। এই গেল আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। এবার চলে আসি লাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট, ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারের মধ্যে রয়েছে যেটা আমাদের ছোট গল্প। এই পেপার কোডটা রয়েছে BEN PG 4201, পূর্ণমান 100। মডেল 1-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গল্পগুলি আমাদের ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছে। এটা খুবই একটা ভালো দিক। রবীন্দ্রনাথের সমগ্র যে গল্প রয়েছে ওটা আশা করছি সবার কাছেই থাকবে। যেমন রয়েছে এক রাতি, দুরাশা, মণিহারা, অতিথি, নষ্টনীর খুব একটা উল্লেখযোগ্য গল্প। নষ্টনীর 1 নম্বর, হালদার গোষ্ঠী, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি খুব কাছের গল্প আমার। তারপরে 2 নম্বর রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পটা 15 ঘন্টা ডিউরেশন। তারপর রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, 15 ঘন্টা। নরেন্দ্রনাথ মিত্রের নির্বাচিত ছোট গল্প, 15 ঘন্টা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এর মধ্যে আলোচনা করছি, সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য, পূর্ণমান এটারও 100। অনুবাদ কাব্য ও মঙ্গল কাব্য, পেপারটার কোড রয়েছে BEN PG 441A2। প্রথম রয়েছে শ্রীরাম পাঁচালী, কীর্তিবাস ওঝা। তারপর শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় আমরা ইউজিতে পড়েছি, ফার্স্ট সেমিস্টারও পড়ব, তাই জন্য ফোর্থ সেমিস্টারের সাথে কিছুটা মিল পাবে। পদ্মাবতী, সৈয়দ আলাউল, এটা আমরা ইউজি লেভেলে পড়ে এসেছি। সৈয়দ আলাউল ফার্স্ট সেমিস্টারও তোমরা পাবে। মনসামঙ্গল কাব্য, কেতকানন্দ ক্ষেমানন্দ, এটাও তোমরা পাবে। অন্নদামঙ্গল, ভারতচন্দ্রের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, এই গল্পটাও পাবা। এইটাও তোমরা রিলেট করতে পারো। এটারও রয়েছে 12 ঘন্টা। তারপর রয়েছে উপন্যাস ও ছোট গল্প, যেটা বলছিলাম উপন্যাসের সেকেন্ড পার্ট। এটা উপন্যাস পার্ট 2, উপন্যাস ও ছোট গল্প, উপন্যাস পার্ট 2, BEN PG 44C2। এটার মধ্যে রয়েছে রাজনগর অথবা দুখিয়ার কুটি, অমিয় ভূষণ মজুমদার। 2 নম্বরে রয়েছে মহাকালের রথের ঘোড়া, সমরেশ বসু, 12 ঘন্টা। অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী, 12 ঘন্টা। লাল সালু, সৈয়দ আলাউল্লাহ, নীল ময়ূরের যৌবন, সেলিনা হোসেন, 15 ঘন্টা। তারপর রয়েছে ছোট গল্প,
যেটা হচ্ছে ডিসিপ্লিন পেপার, প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প, জগদীশ গুপ্তের শ্রেষ্ঠ গল্প, সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, বনফুলের শ্রেষ্ঠ গল্প, আর রয়েছে আমাদের লাস্ট অভিজিৎ সেনের নির্বাচিত ছোট গল্প। এই গেল। এর সাথে সাথে আমাদের রয়েছে কিছু এক্সট্রা কাজ ফোর্থ সেমিস্টারে, যেমন রয়েছে বুক রিভিউ, পূর্ণমান, এগুলোরও 100, তারপরে হচ্ছে বিশেষপত্র নির্ভর, ডেমোটেশন, মৌখিক রয়েছে, ভাইবা রয়েছে যেটা হচ্ছে পূর্ণমান 100, তারপরে এটা সংক্ষিপ্ত অন্ধির শ্রবণ প্রস্তুতকরণ, এটা রয়েছে 100, মূল্যায়ন, উপস্থাপন, মৌখিক, ভাইবা, এটা সম্পূর্ণটা আমাদের ইউনিভার্সিটি থেকে করিয়ে দেওয়া হবে। কিছু কাজ দিবে, আমাদেরকে করে নিতে হবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে কিছু না কিছু তো একটু হলেও তো উপকৃত হবে। তো আমি পুজোর পরে ঠিক পুজোর পরে ফার্স্ট সেমিস্টারে যতগুলো প্রথমে 4টা পেপার রয়েছে, 4টা পেপার নিয়ে প্রথমে আলোচনা করে দেবো কী কী প্রশ্ন হতে পারে। আমি তো প্রশ্ন আপলোড করেছি এর আগের বছরেরটা, কী কী প্রশ্ন ওটা বাদ দিয়ে পড়তে হবে কি একই পড়তে হবে, ওর বিষয় নিয়ে যদি ডিটেলসে একটা ভিডিও করে দেবো। আশা করছি পাশে থেকো এবং উপকৃত কিছু না কিছু তো হবেই। তো লাইক করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থেকো। শুভরাত্রি।